সুস্বাগতম। রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনের যে বিপুল ও অবিস্মরণীয় সৃষ্টি, তার মধ্যে এমন অসংখ্য মণিমুক্ত ছড়িয়ে রয়েছে, যার প্রত্যেকটি ঘন্টার পর ঘন্টা আলোচনা অথবা পাতার পর পাতা রচনার বিষয় বা সাবজেক্ট হতে পারে। আমাদের দেশের তো বটেই, এমনকি ভিনদেশি এমন বহু প্রথিতযশা রবীন্দ্র অনুরাগী অনুরাগীর কথা আমরা জানি, যারা তাদের মেধা পুঁজির একটা উল্লেখযোগ্য অংশ ব্যয় করেছেন শুধুমাত্র রবীন্দ্রনাথকে জানা, বোঝা ও উপলব্ধি করার জন্য, এবং তারপরেও তাদের অতৃপ্তির আক্ষেপ থেকে যায়। আসলে এক বিরল বহুমুখী প্রতিভার কলম থেকে সৃষ্টি জ্ঞান সম্পদ সমুদ্রের মতো গভীরতম প্রান্ত পর্যন্ত পৌঁছানো বিপুল প্রতিভাবান জ্ঞান পিপাসু মানুষের পক্ষে অসাধ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনে যে বিপুল ও অবিস্মরণীয় সৃষ্টির একটি অংশ সোনার তরী কাব্যের দেউল কবিতাটির মধ্যে অচলায়তনের কল্পনা সর্বপ্রথম প্রকাশ পায় সুস্পষ্ট রূপে। সোনার তরী কাব্যের দেউল কবিতার অচলায়তনকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য অবদান অচলায়তন। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। রহিয়াছিল সে দেউল একখানি, অনেক দিনে অনেক দুঃখ মানি, রাখিনু তার জানলার দ্বার, সকল দিক অন্ধকার, ভূষর হতে পাষাণ ভার যতনে বহি আনি। রহিয়াছিল দেউল খানি। ধর্মের এমন সুন্দর সাবলীল ও তাৎপর্যপূর্ণ কবিতা যার কলমে থেকে বেরিয়েছে, তিনি আর কেউ নন, শ্রদ্ধেয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি উপরোক্ত কবিতায় বলেছেন, ধর্মের এই পাষাণ মন্দিরই মানুষের মনকে দুর্বোধ্য বেষ্টনের মধ্যে নিয়ে ঘিরে রেখেছিল। এই বেষ্টনী তার মনকে ক্রমেই মোহের জারক্রোশে জীর্ণ করে আনছিল, কিন্তু মোহগ্রস্ত মন তাকেই আঁকড়ে রেখেছিল প্রাণপণে। মুক্তির কল্পনাও তার মনে কখনো দেখা দেয়নি। অবশেষে একদিন বিধাতা রুদ্ররূপ এসে বজ্রের রূপ নিয়ে সে পাষাণ দেউলকে বিদীর্ণ করে ফেলল। এই বজ্রাঘাত প্রথমে মানুষের মনে তীব্র দুঃখের সৃষ্টি করে, কিন্তু অবশেষে তাই এনে দেয় মুক্তির আনন্দ। দেউল কবিতার 3 দিন রচিত বিশ্বনৃত্য 1893 সালে। এই কবিতাটি পাষাণ চিত্রী ধর্ম আয়তনের কথা এবং তাকে ভেঙে ফেলার আশঙ্কা প্রকাশ পেয়েছে। শুধু হেতা কেন আনন্দ পাই, কেন আছে সবে নীরবে, তারকা না দেখি পশ্চিম আকাশে, প্রভাত না দেখি পূরবে, শুধু চারিদিকে প্রাচীন পাষাণ, জগৎ ব্যক্ত সমাধি সমান, গাছিয়া রেখেছে অসুত পুরাণ, রয়েছে অটল গৌরবে। কিন্তু এই ক্ষুধিত পাষাণের গাছ থেকে মুক্তি যে চাই, নতুবা নিস্তার নেই। জগতের প্রাণ করাইয়া পান, কে দেবে এদের বাঁচাই, সিরিয়া ফেলবে অতি জালপাস, মুক্ত হৃদয়ে লাগিবে বাতাস, গুছাইয়ে ফেলিয়া মিথ্যার তরাস, ভাঙ্গিবে জীর্ণ খাঁচা। এই যে ধর্মের পাষাণ, এ হচ্ছে ধর্মের বেষ্টনী, শাস্ত্র বিধানের অন্ধ অনুসরণের পরিণাম। রূপকের ভাষা ছেড়ে রবীন্দ্রনাথ স্পষ্ট ভাষাতে তার পরিচয় দিয়েছেন। যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, অজস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ আকাচার, সর্বজন সর্বক্ষণ চলে হেতা পথে, তৃণগুল্ম সেতা নাহি জন্মে কোনো মতে, যে জাতি চলে না কভু তারি পথ ধরে, তন্ত্র মন্ত্র সংহিতায় চরণ না সরে। এই যে বিচারহীন শুধু শাস্ত্র মেনে চলা অন্ধ আচারই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের মিলনের এক অন্তরে মুক্তি লাভের
সবচেয়ে বড় অন্তরায়। আচার ধর্মের বন্ধন জাল থেকে মুক্তি লাভের উপায় কী? উপায় ভগবান রুদ্রপ্রসাদ লাভ, তার যাতে নির্দয় আঘাতপ্রাপ্তি, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ভেলে নাই গ্রাসী, পুরুষেরে করণী শতদা নিত্য সেথা, তুমি সব কর্মচিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গ হতে জাগরিত বিধাতার হাতে এই যে নির্দয় আঘাত, দেউল কবিতায় তাই বর্ণিত হয়েছে বজ্রাঘাত রূপে। বিধাতার প্রসন্ন হস্তের বজ্রাঘাতের ফলে আচারের বালুকারাশি হয়ে খুলে যাবে বিচারের স্রোতপথ। বিচারের পথ একবার খুলে গেলে তার ঘাত হয়ে বয়ে ছুটবে বন্যাধারা। তারই নাম ধর্ম বিপ্লব। রবীন্দ্রনাথ এই বিপ্লবকেই কামনা করেছেন সমস্ত মন প্রাণ দিয়ে, কেননা তার বিশ্বাস এই বিপ্লবের ফলেই দেশের মন থেকে সমস্ত কুরুষ ধুয়ে মুছে নিষ্কলুষ উজ্জ্বল সত্য ধর্মের আবির্ভাব ঘটবে আমাদের হৃদয় ক্ষেত্রে। এই আকাঙ্ক্ষিত ধর্ম বিপ্লবের কথাই রূপকের ভাষায় বর্ণিত হয়েছে এই অচলায়তন নাটকে। এই নাটকের বিষয়বস্তু সকলেরই সুবিদিত, সুতরাং এ স্থলে তার বিস্তৃত আলোচনা নিষ্প্রয়োজন। শুধু এইটুকু বলা যথেষ্ট, এই নাটকে যে যোদ্ধাবেশ গুরুর কথা আছে তিনি হচ্ছেন স্বয়ং রুদ্রমূর্তি বিধাতা। তিনি মন্ত্রহীন, ক্রিয়াহীন, কর্মকাণ্ডহীন ম্লেচ্ছ শোন পাংশুদের সহায়তায় অচলায়তনের পাষাণ প্রাচীর ভেঙে দিলেন, কিন্তু তা সহজ হলো না। উভয় পক্ষে অনেক লড়াই ও অনেক রক্তস্রোতের পর অচলায়তনের পাষাণ প্রাচীর ভেঙে পড়ল, ধসে পড়ল। তারপরে শুরু হলো গুরুর পুনর্গঠনের কাজ। তিনি পঞ্চকে বললেন, কারাগার যা ছিল সে তো আমি ভেঙে ফেলেছি, এখন এই উপকরণ দিয়ে সেইখানে তোমাকে মন্দির গেঁথে তুলতে হবে। কিন্তু সেই মন্দির গড়তে হবে প্রশস্ত ভিত্তির উপর বৃহত্তর আয়তনে, যাতে স্থবিরক, শোন, পাংশু প্রভৃতি সব জাতেরই তার কুলায়। না যদি কুলায় তাহলে এমনই করে দেয়াল আবার একদিন ভাঙতে হবে। সেই বুঝে গেথো, আমার আর কাজ বাড়িও না। কিন্তু এই বৃহত্তর সর্বজনীন আয়তন গাঁথবে কারা? যে স্থবিরক, শোন, পাংশুদের দল প্রাণপণে লড়াই করে পরস্পর রক্তপাত ঘটিয়েছে, তাদেরই আজ হাত মিলাতে হবে নতুন মন্দির গড়ার কাজে। এই বিষয়ে গুরুর আদেশ। এই ভিতের উপরেই কালো যুদ্ধের রাতে স্থবিরকে রক্তের সঙ্গে শোন পাংশু রক্ত মিশেছে। এই মিলনই শেষ করলে চলবে না। এবার আর লাল নয়, এবার একেবারে শুভ্র নতুন সৌধের সাদা ভিতকে আকাশের মধ্যে অগ্রভেদী করে দাঁড় করাও। মেলো তোমরা দুই দলে, লাগো তোমাদের কাজে। এই নির্দেশ ভাবিকালে গুরুর এই আদেশ পালিত হবে তা কে জানে। এই নাটকে গুরু যাকে বলেছেন কারাগার, সেই ধর্মের উপরে বজ্রাঘাত করার জন্য রবীন্দ্রনাথকে পরবর্তীকালে বিধাতার কাছে আবেদন জানাতে হয়েছে। ধর্মের বেশে মোহজারে এসে ধরে অন্ধ সেজন, মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না মানে মানুষের ভালো। হে ধর্মরাজ, ধর্মাধিকার রাজনাসী, ধর্মমূঢ় জনেরে বাঁচাও আসি। যে পূজার বিধি রক্তে মিশেছে, রক্তে ভাঙ্গো 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 তারে নিশেষ। ধর্মকার প্রাচীরের বজ্র হানো, এই অবাগা দেশের জ্ঞানের আলো কালো। এই কবিতাটি রচনাকাল 1926 খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথ দেউলের উপরে বজ্রাঘাতের কথা প্রথম কল্পনা করেন 1893 খ্রিস্টাব্দে। এর থেকে বোঝা যায় কত দীর্ঘকাল ধরে দেশব্যাপী
ধর্মভীরতা রবীন্দ্রনাথের মুক্তিকামী হৃদয়কে বেদনাতুর করে রেখেছিল। এই কবিতার রচনা কিছু পূর্বে কবি শান্তিনিকেতন মন্দিরে যে ভাষণ দেন তাতেও তিনি বলেন, আমরা নাকি ধর্মপ্রাণ জাতি, তাই তো আজ দেখি ধর্মের নামে প্রসিদ্ধ দেশ জুড়ে বসেছে। এই মোহমুগ্ধ ধর্ম বিভীষিকার চেয়ে সোজাসুজি নাস্তিকতা অনেক ভালো। আজ মিশে ধর্মকে পুড়িয়ে ফেলে ভারত যদি খাঁটি ধর্ম খাঁটি নাস্তিকতা পায় তবে ভারত সত্যি নবজীবন লাভ করবে। নাস্তিকতার আগুনে তার সব ধর্ম বিকারকে দাহ করা ছাড়া নতুন কোনো আরম্ভ করা যাবে না। এই যে একেবারে ভেঙে ফেলে নতুন করে আরম্ভ করার কথা, নবজীবনের কথা, এটাই হলো অচলায়তন নাটকের অন্তরের কথা। জীবনে একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ এই নবজীবন লাভের বাণী উচ্চারণ করে গেছেন। আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যে মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ নিজের জয়যাত্রায় অভিযানে সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরিয়ে পাওয়ার জন্য। মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করে আমি অপরাধ মনে করি। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনে করতে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।